আমি এই পথ থেকে সরে দাঁড়াইতেছি ভাই। মানে তোমার মাথা ঠিক আছে? তুমি এই পথ থেকে সরে দাঁড়াতে চাচ্ছ মানে? আমি আসলে আনিলা নামে একটা মেয়েকে খুব ভালোবাসি, আমাদের অনেকদিনের সম্পর্ক, বুঝছেন। আমি আসলে ওরে হারাইতে পারবো না, বুঝছেন। এই কারণে আমি সিদ্ধান্ত নিয়েছি। একটা বিষয় কি জানো শুভ? আর আমি সবই বুঝতেছি, আমি সিদ্ধান্ত নিয়ে ফেলছি ভাই। বাবা, মাত্র পরীক্ষাটা শেষ হবে, এর মধ্যেই তুমি বাড়িতে আসতে বললা। আমি আরো 2-3 দিন থাকলে তো আমার জরুরি কাজগুলো শেষ করে আসতে পারতাম। আমিও তোকে জরুরি কাজের জন্য ডেকে পাঠিয়েছি। আর তোর বাবা তোকে একটা শুভ সংবাদ দেওয়ার জন্য ডেকে পাঠিয়েছে। কি শুভ সংবাদ? শুভ সংবাদটা হলো যে আমি আমাদের এই এলাকার একজন প্রভাবশালী নেতার ছেলের সাথে তোর বিয়ে ঠিক করেছি। আচ্ছা, বুঝলাম না, আমার বিয়ে আমাকে না জিজ্ঞেস করে তোমরা নিজেরা নিজেরা সব ঠিক করে ফেলছো। আমার পছন্দ অপছন্দ এগুলো আগে একটু জিজ্ঞেস করে নেবা না? তোর পছন্দ মানে এই বাবা যেটা বলবে এটা স্টোর করো, কোনো হবে না। আচ্ছা ঠিক আছে বাবা, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা মা, তোর যদি কোনো ছেলেকে পছন্দ থাকে তাহলে তোর বাবাকে বলতে পারিস। মা আমার পছন্দ। তোরা থাম। আমি একটু কথা বলি। আচ্ছা বলতো, তুই কি কোনো ছেলেকে পছন্দ করিস? জি বাবা। কি নাম ওই ছেলের? শুভ। ও আমার সাথে একসাথে ইউনিভার্সিটিতে পড়ে। রাজনীতি করে? না বাবা। আমরা যদি তোর বিয়ে দেই, আলাদা করে রাজনীতি করে এবং তোর বিয়ে দিই, ওই টপার কিংবা মনে করছে ব্রিলিয়ান এমন কোনো ছেলে সে তোর বিয়ে দিব না। আম্বি, আচ্ছা আনিলা, ওই ছেলেটাকে খবর পাঠায় এখানে আসতে বল। বাবা থাম না, আমি ওর সাথে কথা বল। ঠিক আছে বাবা, আমি খবর দিচ্ছি। মাথা গরম করে রাজনীতি তো হয় না রে বাবা। বাবা আমি বলে আসতে বলবা। রাজনীতি একটা সংজ্ঞা আছে, মুখে মধু অন্তরে বিষ, এর নাম পলিটিক্স। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আসলে এই এলাকায় আমি চিনি না কিছু, তো কোনো অটো রিক্সা টিক্সা কিছুই পাইতেছি না। আমি শ্বশুর বাড়ি যাবো। এটা কি বড় টাকা দিয়ে বলে গেছে আপনার শ্বশুর বাড়ি যাবো? না তো না, ঠিক আছে, থ্যাংক ইউ। পুরো তো আমরা এলাকায় কতদিন ধরে প্রেম করতেছো? 4 বছর। এই ভার্সিটির প্রথম থেকেই আমাদের। আসলে এই প্রথমবার ওদের বাড়িতে যাচ্ছি, শুনেছি ওর বাবা একটু কঠোর প্রকৃতির, তো একটু ভয় আছে যে আমাদের রিলেশনটা মানে কি না। মানো না মানে? আরে না মানলে খালি বলবা, মেয়ের বাপের মাথা কাইটা তোমার হাতে ধরাই দিব। না না ভাইয়া, আমার শ্বশুরের মাথা নিয়ে আমি কি করব? ভাইয়া আপনারা কি করেন? বুঝলি সমাজ সেবা। আচ্ছা 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 ভাইয়া, আপনি ফালাই কি ফালান? গল্লা মানুষের? মানুষ বিলাই কুত্তা যে বেয়াদবি করে ওর গলা ফালাই। কই নাম্বার তুমি? ঘরে না। কেন কাছে তোর সামনে নামাই দি না? হ্যাঁ ভাইয়া, এইটাই করেন, আমাকে একটু নামাই দেন, আমি অটো রিক্সা নিয়ে চলে যেতে পারবো। ভাই ঠিকানা আছে ঠিকানা আছে। তাই কোন বাড়ি? দেওয়ান বাড়ি। মেয়ের নাম কি? আনিলা। কি নাম? আনিলা। বাবা, ও শুভ, ওর কথাই বলেছিলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসো, তোমরা এক কাজ করো, ভেতরে যাও, একটু চা নাস্তার ব্যবস্থা করো, আমি ওর সাথে একটু আলাদা কথা বলতে চাই। বসো। তো শুভ, তোমার বাবা কি করেন? একটা স্কুলের প্রিন্সিপাল। স্কুলের প্রিন্সিপাল। আচ্ছা, উনি কি পলিটিক্স করেন, মানে রাজনীতির সাথে জড়িত? না। ও, রাজনীতি করেন না মানে? তোমার ফ্যামিলিতে কেউ রাজনীতি করেন, মানে তোমার চাচা, মামা, ফুপা, খালু? জি না আঙ্কেল, আমার পরিবারে কেউ রাজনীতির সাথে জড়িত নয়। তোমার ফ্যামিলিতে কেউ রাজনীতির সাথে জড়িত নয়, তাহলে তো তুমি একটু ভুল পথে হাঁটছো বাবা। আমি অনেক আগে থেকে ডিসিশন নিয়ে রেখেছিলাম যে আমার মেয়েকে আমি একটা স্ট্রং পলিটিক্যাল ফ্যামিলিতে বিয়ে দিই, বিকজ একটা পলিটিক্যাল ফ্যামিলিতে আমার মেয়েকে বিয়ে দিলে আমার রিলেশনটা আরো স্ট্রং হবে। এটা ছিল আমার প্ল্যান। কিন্তু আঙ্কেল, আপনার মতের সাথে তো আপনার মেয়ের মত মেলে না। মানে আপনার মেয়ে কোনো রাজনৈতিক পরিবারের ছেলের সাথে সম্পর্ক বা বিয়ে করতে চায় না, সেটা খুব স্পষ্টভাবে আমাকে অনেক। আঙ্কেল, আপনাকে হয়তো বা ভয়ের কারণে বলেনি, কিন্তু সে কিন্তু এগুলো পছন্দ করে না। মানে আমার কি ভালোবাসার কোনো অধিকার নেই? আপনি কি এভাবে বিচার করছেন? আমি আমার মেয়েকে যে ডিসিশন নিয়েছি সেটি ফাইনাল। তুমি বরঞ্চ এই ঝামেলার মধ্যে জড়িও না। এই ঝামেলার মধ্যে জড়িয়ে তুমি বা তোমার ফ্যামিলিকে পুরো বিপদে ফেলার চেষ্টা করো। তাই করতে চাও তাহলে আমার দুই ছেলে একদম কল্লা কেটে ফেলে দিব। এরকম ব্যবহার করছেন কেন? শোনো শুভ, ভালো হবে তুমি এখান থেকে চলে যাও, খামাক আমার মেয়ের পিছনে ঘুরো, বিকজ আমি যে ডিসিশন নিয়েছি যে আমার মেয়েকে একটা পলিটিক্যাল লিডারের ছেলের সাথে বিয়ে দেবো, তাই দেবো মানে দেবো, দ্যাট ইজ ফাইনাল। আঙ্কেল একটু আমার কথা। হ্যালো, আচ্ছা তুমি বাসা থেকে আমাকে না জানায় চলে গেলা, তারপর ফোন অফ করে রাখছো। আমার সাথে একবার দেখা তো করে তারপর যেটা হয়েছে কি বলবা? আমি কি করব? আর কি করার ছিল ওখানে? তোমার বাবা, তোমার ভাইরা আমার সাথে যে ধরনের ব্যবহার করেছে, যে ধরনের আচরণ করেছে, আমি ওখানে কিভাবে থাকবো আর কি বলবো? দেখো, আমার হবে না এটা, বুঝছো? মানে আমার পরিবারের সাথে তোমার পরিবার কোনোভাবে খাপ খাওয়া। সব থেকে বড় কথা, আমি চাই না আমার কারণে আমার ফ্যামিলি মেম্বাররা বিপদে পড়ুক। না না, এটা খুব খারাপ করছে। আচ্ছা, আমি ঢাকা তোমার সাথে দেখা করছি। এত যাত্রা কিসের? বাবা
তুমি কেন শুভকে এরকম ভাবে অপমান করলে? তুমি নিজেই তো আসতে বলছো, তারপরে তো আসলে খারাপ ব্যবহার করার কারণটা কি? ব্যাপারটা খুব সোজা। ওর একটা ভাবতেছে সাথে ওকে বিয়ে দেবো নাকি? ওকে বিয়ে দেবো একটা বলে দেখে ফেলে। মা, গাড়ি রেডি রাখতে বলবো, কালকে সকালে আমি ঢাকা চলে যাচ্ছি। কেন? আমার ইম্পর্টেন্ট পরীক্ষা আছে। ঠিক আছে, যা তাড়াতাড়ি চলে আস। মেয়েটাকে তো লাইট দিয়ে দিয়ে মাথা তুলেছে। আচ্ছা, আমি এইটাই বুঝতেছি না, তুমি এত ভয় পাচ্ছ কেন? বিষয়টা ভয় পাওয়ার মতোই। তোমার ফ্যামিলি মেম্বার একটাও তো সাধারণ না, সবাই বাংলা সিনেমার ভিলেনের মতো চোখ দিয়ে মানুষ মেরে ফেলতে পারে। দেখো, আমি তো ভয় পাচ্ছি না, তুমি কেন ভয় পাচ্ছ? তুমি কেন ভয় পাবা? তুমি তো ওই ফ্যামিলি থেকে বিলং করো, তোমাকে তো ওরা কিছু করবে না, করলে আমাকে করবে। আচ্ছা, আই নো আমার বাবা অন্যরকম, কিন্তু আমার মা তো একদমই ওদের মতো না। এটা তোমাকে দেখেই বোঝা যায়। আচ্ছা, তুমি এই বিষয়টা নিয়ে এত ভয় পাও, আমি তো তোমাকে ছেড়ে কোথাও যাচ্ছি না। দেখো, আমি একটা কথা বলি, আমার ফ্যামিলি মেম্বাররা খুবই সাধারণ, খুবই নরম সরম। ওরা আসলে তোমার ফ্যামিলির সাথে খাপ খাওয়াতে পারবে না, কথাবার্তা বলেই তো শান্তি পাবে না। আমার মাথায় কাজ করতেছে না। দেখো, আমি তোমাকে ছেড়ে কোথাও যাচ্ছি না, বিয়ে করে আমি তোমাকে করব। তুমি প্লিজ ভয় পাও না, দরকার হলে আমি তোমার সঙ্গে পালায় গিয়ে বিয়ে করব, কিন্তু তোমাকে বিয়ে, প্লিজ ভয় পাও না। হ্যাঁ বিশু ভাইয়া, বলো। এমনি অভিমান করে চলে গেলি, মানে চল, মা অসুস্থ, এই পারার কিছু নাই। মা অসুস্থ মানে? মার সাথে তো আমার একটু আগেও কথা হলো, সুস্থই তো মনে হয়েছে। আচ্ছা, মাকে ফোনটা দাও তো। চল বাসায়। আচ্ছা ঠিক আছে, আমি কালকে সকালের মধ্যে চলে আসতেছি। হানিলা, কি ব্যাপার মা, তো তুমি এখানে এসে দাঁড়ায় আছো কেন? তুমি না অসুস্থ, তুমি না বেড রেস্টে, তোমার অসুস্থতার কথা শুনেই তো আমি আসলাম বাড়িতে। হ্যাঁ, বুঝলাম না বাবা, মিথ্যা কথা বলার কি দরকার ছিল? বললে তুমি এমনি চলে আসতাম। বাড়িতে তো লাইট টাইট লাগানো কেন? কিসের আয়োজন চলছে? আজ তোর এঙ্গেজমেন্ট, কাল বিয়ে, রেডি হয়ে যা। দেখা হচ্ছে, আপনি ছেলে কিনে চলে আসুন। বলবো মা, দেখো না, আমি আমার পছন্দের ছেলের সাথে তোমাদের পরিচয় পর্যন্ত করে দিলাম, শুভ এখানে এসে কথা বলে গেল, তারপরে ওই রাজনীতিবিদের ছেলের সাথে বিয়ে করতে হবে? শঙ্কর আমার ব্যাগান, আমি এখনই চলে যাবো। শোন আমার কথা শোন না, তোর বাবার সাথে আমি এত বছর ধরে সংসার করছি, তোর বাবাকে আমি খুব ভালো করে চিনি। সে যেটা চাই সেটা করেই ছাড়বে। সেজন্য আমি বলছি কি মা, আমাদের সম্মান বাঁচানোর জন্য হলেও এঙ্গেজমেন্টটা করবা। ওর সাথে বিয়ের জন্য যা যা হেল্প করা লাগে আমি সব করবো, সব। ট্রাস্ট মি, চল না। চৌধুরী সাহেব, তুমি তাহলে এক কাজ করো, বাবু লিখে আঠিটা পরিয়ে দাও, একটু পরে বিক্রি দাও। আসতে আপনারা কারা? আমরা ইলেকট্রনিক মিস্ত্রি নাকি পরিষেবার টিচার দিবার আইছি, যদি আবার বাক্য না চলে এর লেগা। সারাদিন তো দেখলাম না আপনার। ও সারাদিন কাতে এনে খুঁজছাই। ঠিক আছে, যান একটা বউ ঘন্টা কোন সাইডে? উপরে যান, যাই আপনার বাম পাশে। কি গো, বর যাচ্ছে, এখন তো সময় পেরিয়ে যাচ্ছে, এখন আসছে না কেন? ওদের তো আরো আগে আসার কথা ছিল না? মা, বাবা, আমি না কোথাও বুঝে পাইতেছি না। মানে তুমি বললাম না ডাক্তার ডাইকে নিয়ে আসতে, আমি ওর রুমে গেছি, ছাতে গেছি, বারান্দায় গেছি, সব জায়গায় ঘুরছি, কোথাও আমি ভাই। আব্বা, শঙ্কর বললো কারেন্টের মিস্ত্রি হিসেবে দুটা ছেলে ঘরের ভিতরে ঢুকছে, সন্দেহ মতো আনিরা ওদের সাথে পালাইছে। আজে বাজে কথা বলছিস, কারেন্টের মিস্ত্রির সাথে আমার মেয়ে পালাবে? মাথা ঠিক আছে তো? ডক্টর, এলাকার কিছু লোক আমি এলাকায় গৌরী চায়ের সাথে দেখছে কিছুক্ষণ আগে। অপরিচিত ছেলে, নিশ্চয়ই এটাই হারাম যাতা সুপর কাজ। বিশু, আমা, বাস স্ট্যান্ড, লঞ্চ ঘাট, রেল স্টেশন, সব জায়গায় লোক পা। হ্যালো ভাই, আমি অনেক বড় একটা বিপদে পড়ছি। আমি যে মেয়েকে ভালোবাসি, সে তার আজকে বিয়ে হয়ে যাচ্ছে, তার বাবা মা জোর করে ওকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দিচ্ছে। ভাই প্লিজ আপনি আমাকে বাঁচান। আমি এখন দেওয়ানগঞ্জ রেল স্টেশন আছি। ভাই প্লিজ কোনো রকম বাঁচান আমার এখান থেকে। হ্যাঁ, আমি তো এইমাত্র কথা বললাম, আমি এখন দিচ্ছি। আমাকে তো সভাপতি সাহেব ফোন করেছে, আপনি চিন্তা করেন না, আমি দেখছি। হ্যালো, জি 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 লিডার, সালাম আলাইকুম লিডার। জি, আমাদের ঢাকার সেন্ট্রাল কমিটির এক বড় লিডার, সাংগঠনিক সম্পাদক। প্রেমজনিত কোনো একটা ঝামেলায় তোমার এলাকায় আটকা পড়ছে, তুমি একটু ওকে সেভ করো। লিডার মানে ব্যাপারটা হচ্ছে কি লিডার, মেয়ের বিয়ে লিডার ঝামেলায় পড়ে গেছে লিডার, অনেক ঝামেলা চলছে লিডার এর মধ্যে। হ্যাঁ, আমি বললাম তো ঝামেলায় পড়ছে, তুমি আগে সেখানে যাও। শোনো, ঢাকা থেকে অনেক ফোন আসছে, অনেক বড় বড় লিডার ফোন করছে, তুমি একটু দেখো, পার্সোনালি যাও। আচ্ছা লিডার, আপনি যখন বলছেন তখন তো সেটা আমার কাছে ফেদব্যাক করে লিডার, মানে আপনি যা বলবেন তাই তোমার করতে হবে। আমার মেয়ের যা হয় হোক, আমার মেয়ের দেখাশোনা করার জন্য আমার দুটো ছেলে যথেষ্ট। আমি এক্ষুনি যাচ্ছি। আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ, আপনি মানে তুমি নিশ্চয়ই ওই ছাত্র ঐক্যের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বলছো, তাই না? আমার লিডার মানে আমাদের এলাকার এমপি সাহেব তোমার নাম্বারটা দিন। আচ্ছা, তুমি এখন কোথায় আছো বলো তো? আমি দেওয়ানগঞ্জ রেল স্টেশনে আছি। আচ্ছা, ঠিক আছে তুমি ওখানে থাকো, আমি এক্ষুনি আসছি। এখানকার যে প্রভাবশালী সে আসছে।
লিডার আপনি? তুমি কাকে মারতে এসছো? তুমি জানো ওকে? হ্যাঁ জানি তো, ওই তো আমার মেয়েকে উঠে নিয়ে যেতে এসছে। ও সেন্ট্রাল কমিটির একটা বড় লিডার, সাংগঠনিক সম্পাদক। আনিলা, আনিলা, এই কথাটা তুমি আমাকে কখনো বলনি কেন? ঢাকা থেকে বহু লোক আমাকে ফোন করেছে শুধু ওকে সেভ করার জন্য, আর তুমি কিনা ওকে মারতে এসছো। কেন লুকিয়েছো তুমি আমার কাছে কথা? আপনার মেয়ের জন্য, কারণ আপনারা এগুলো পছন্দ করে না। আপনার মেয়ে আমাকে স্পষ্টভাবে বলে দিয়েছে যে সে কোনো রাজনৈতিক পরিবারের ছেলের সাথে সংসার করবে না, জীবন কাটাবে না, কারণ সে আপনাকে দেখেছে, তার নিজের মাকে দেখেছে। সে তার নিজের মাকে সারাটা জীবন কষ্ট পেতে দেখেছে। আপনার পরিবারের প্রতি অবহেলা, অবজ্ঞা, মদ ব্যবহার, মারামারি, কাটাকাটি, এগুলো সে চায় না তার সাথে হোক। এই কারণে সে চায় তার জীবন সঙ্গী যাতে সবকিছু থেকে দূরে থাকুক। আনিলা, তোমাকে মাফ করে দাও প্লিজ। আমি তোমার কাছে এত বড় একটা কথা গোপন করেছি, আমাকে তুমি মাফ করে দাও। কিন্তু বিশ্বাস করো, আমি তোমাকে প্রচন্ড ভালোবাসি। আমি আসলে চাইনি তোমাকে হারাতে, এবং এই কারণেই আমি আসলে আমার এই পদ ছেড়ে দিয়েছি। আরে লিডার, কি অবস্থা? ভাই অবস্থা এটা রাখেন আপনি। আমি এই পথ থেকে সরে দাঁড়াইতেছি। মানে তোমার মাথা ঠিক আছে? তুমি পথ থেকে সরে দাঁড়াতে চাচ্ছ না? আমি আসলে আনিলা নামে একটা মেয়ের খুব ভালোবাসি, আমাদের অনেকদিনের সম্পর্ক হচ্ছে, মানে ও আর ওইগুলো পছন্দ করে না। আমি আসলে ওরে হারাইতে পারবো, এই কারণে আমি সিদ্ধান্ত নিয়েছি। বুঝতে পারছি, আমি তোমার ভালোবাসাকে রেসপেক্ট করছি, বাট একটা বিষয় কি জানো শুভ, তুমি যে পোস্টটা পাইছো এটা তো তোমার ভাগ্যের জোরে পাইছো। এই পোস্টটার জন্য মানুষ বছরকে বছর, হাজার বছর সাধনা করে এই পোস্টের জন্য, কিন্তু ভাগ্যের জোরে পেয়ে গেছে, এই জন্য তুমি আসলে এই পোস্টের মর্মটা বুঝতে পারছো। আর আমি সবই বুঝতেছি, আমি সিদ্ধান্ত নিয়ে ফেলছি ভাই, শুধুমাত্র যাতে আপনার মেয়ের সাথে আমি থাকতে পারি, এই কারণে। আর আমার মেয়ে রাজনৈতিক নেতার কাছে সুখে থাকবে না, সে যোগ্য লোক কি খুঁজে পেয়েছে, তুমি ওর যোগ্য পাত্র। বিশু, বাড়ি নিয়েছো, ধুমধাম করে বিয়ে দিয়ে তারপর ওদের ঢাকায় পাঠাও।